ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছো, তোমরা যদি মনে করো এই হিন্দু মুসলিম দলিত আদিবাসী মতুয়া এই গরিবটিকে এদিকে জ্বালাবো আর 24 ঘন্টা এদিকে 12 মাস লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো, কখনো আধার কার্ড, কখনো নোটবন্দি, আর কখনো তোমার এসআইআর লাইনে দাঁড় করাবো, যেদিন এই জনতা খেপে যাবে তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিড়বে ভারতের জনতা। তোমরা ভাবো না এই মানুষগুলোর কষ্ট। আমি কালকে মোবাইলে দেখলাম একজন আমাদের হিন্দু মা 80 বছর বয়স, লাঠি ধরে গেছে, বাবা আমার হুঁটোগুলো অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমাকে ডাক দিয়েছে। কত বড় আস্পর্ধা! তোমার অফিসার বসে আছে, আমি ঢুকেছি, বলছে স্যার অফিসারের মা মারা গেছে। আমি বলছি তোর মা মারা গেছে তো আমি কি করব? আমি দাঁড়িয়ে থাকবো? ওর মা মারা গেছে না কি গেছে জানি না, সকাল 8টা থেকে লোকগুলো দাঁড়িয়ে আছে, 15 মিনিট টাইম দিলাম, যদি অফিসার অ্যাপার্টমেন্ট না করো এই গেটটাই তোদিকে ভেতরে ভরে তালা মারবো। কার বাপের হিম্মত আছে? 10 মিনিটের ভেতরে অফিসার বস করিয়েছি, জানছে মাল খারাপ। আমি তো এরপর মিডিয়া ডাকতাম, চলে আয়, কেলানি হবে এদের। মিডিয়া ডাকতাম, পুলিশও দাঁড়িয়েছিল। কষ্টর বিষয় হচ্ছে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ এদের কষ্টের বিষয়টা ভাবে না। একটা চাষি মানুষ দিন গেলে আনবে তবে খেতে পাবে, তাকে 3 দিন থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে হারামখোরের আওলা। আর বলছে প্রমাণ দাও। বড় কষ্ট লাগে, বলছে 6টা ছেলে কেন? এবার 6টা ছেলে কেন আমি কি করে জানবো? যদি আমি খালি চিন্তা করছি এই সময় যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন 100% তাকে বাংলাদেশ যেতে হতো। কেন? সে তো বাপের 14 নম্বর সন্তান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বাস্তব বলছি, যদি 6টা ছেলের প্রমাণ দিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান। আমি জিজ্ঞেস করছি দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই, যোগীজি 7টা ভাই, তেগড়িয়া 9টা ভাই, লালু প্রসাদ 10টা ভাই, এদের কবে এসআইআর ডাক পড়বে? এদের ভাই এদিকে কবে লাইনে দেখতে পাবো? এদিকে লাইনে দাঁড় করাও। বড় কষ্ট লাগে না? ভিআইপি রেডি হও, এই লাইনে দাঁড় করাতে করতে যেদিনে বেলাইন হবে তোমাদের আন্ডারপ্যান্ট গুলো ছিড়বে লোক। এই শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মতো দেশ ছেড়ে পালাতে হবে। ওই জন্য জালিম হয়ো না। আল্লাহ রাজত্ব দিলে যারা আঞ্চলিক নেতা আছেন, যারা গ্রামীণ নেতা আছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে যান, কাঁটার মতো ভুকে যাবে কাদের গায়ে? নেতাদের গায়ে ভুগবে। এই হাদিসটা রাসূল বললেন কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা বলুন, স্বামী বিবেকানন্দ ভারতের একজন মহাপুরুষ না মহাপুরুষ নয়? মহাপুরুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা হচ্ছে ভারতের একজন মনীষী। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল ভারতে নয় পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ভেবে দেখুন, অসীম সরকারের মতো মুদখোরের কথা শুনবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে স্বামী বিবেকানন্দের কথা শুনবেন? এটা আপনার ইচ্ছা। আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দের পিসাবে যা ছিল অসীম সরকারের ব্রেনে সেটা নেই। ঠিক বললাম না ভুল বললাম? স্বামী বিবেকানন্দ আমাদের কাছে মহাপুরুষ, ভারতের একজন মনীষী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পায়খানা করে দিলে আমি তো বলবো অসীম সরকারকে খোঁজ লাগাও, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পায়খানার চেম্বারে পায়খানা করতে, ওই গুটা তুলে খাও, তোমার ব্রেনটা ভালো হবে। কেন? বলছে 25টা 27টা শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহ বলে তাকে কয়েকশো মৌলবি ইনভাইট করেছে। আমি তো বলেছি আপনি যদি বলেন আপনার হরিণঘাটা থানায় আসুন,
থানার সাথে আপনি কথা বলুন, আপনি বসে খালি প্রমাণ করে দিবেন 27 জন শয়তান কোরআনটা লিখেছে, তাদের নামগুলো দিবেন, আমি ইয়াসিন সনাতন ধর্ম গ্রহণ করিলাম। আর তুমি যদি প্রমাণ না দিতে পারো, তোমার কাছে যদি আমি কোরআনকে সত্য প্রমাণ করাই, তোমাকে কলমা পড়িয়ে আর কি কি খাওয়াবো সেটা বলবো না। বড় কষ্ট লাগে। গাঁজাখোর, মাতাল, বাউল বুষ্টম, স্কুলে যায়নি, অশিক্ষিত, রাসূলের হাদিস সত্য। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে অশিক্ষিত মূর্খরা দেশের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। যার কারণেই তো ভোট কমিশনার বলেছিল মাধ্যমিকের অ্যাডমিটটা গ্রহণযোগ্য নয়, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না ওটা গ্রহণযোগ্য, ওটা গ্রহণযোগ্য হবে, আজকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন বলেছি জানি না, আমার মনে হয় ভোট কমিশনারের কাছে মাধ্যমিক পাসের সার্টিফিকেটও মালের কাছে নেই, যার জন্য তো ওটাকে গুরুত্ব দিচ্ছে না। লোকে যদি বলে তোমারটা দেখাও, কথাটা বুঝতে পারেননি, আমি তো বলবো তোমারটা দেখাও, তো দিতে পারবে না বলেই ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। অনেক জুনার আছে তার থেকে আমারটা নাই বলে ওটা বাদ দিয়ে দিই। নাউজুবিল্লাহ। আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই মাথায় রাখবেন, আল্লাহকে সবাই ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু দেশের রাষ্ট্রনেতা, কিন্তু ভয় আল্লাহকে খায়। দেশের যিনি, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রেসপেক্ট করি, সম্মান করি, ভয় কিন্তু আল্লাহকে খায়, ভয় উনাকে খায়। ভয় মানুষকে খাওয়া যায় না, আল্লাহকে খেতে হয়। রেসপেক্ট করতে হয়, বাপকে রেসপেক্ট করুন, সম্মান করুন, মাকে সম্মান করুন, বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন। ভয় আল্লাহকে খেতে হয়, ভয় মানুষকে লয়। মানুষ কি আজকে মরে গেলে মারা যাবে, দুদিন হয়ে যাবে পৃথিবীতে। আপনার কি মনে হচ্ছে যারা বলছে শক্তিশালী রাষ্ট্র নেতা, সব থেকে সুরক্ষায় কে থাকে? আমেরিকার প্রেসিডেন্ট থাকে। তার যে গাড়িটা 1000 কোটি দাম, 1000 কোটি টাকা, যে গাড়িটাই চাপে, সেই গাড়িটাই অস্ত্রলেস আছে, মিসাইল মারলে লাগবে না, গুলি ছুড়লে লাগবে না। 0 পয়েন্ট থেকে AK-47 থেকে যদি কাঁচে গুলি করা হয়, এতটুকু স্কেচ করবে না, কাঁচটা এত মজবুত, স্কেচ করবে না, ভেদ করা তো দূরের কথা। ড্রাইভার 3 ঘন্টা গুলি ছুটতে পারবে। এরপরে আপনি বলবেন আমেরিকার প্রেসিডেন্ট তো তাইলে শক্তিশালী। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছি একটা মানুষও সবল নয়, সবাই আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন দুর্বলতা কি? টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শক্তি আছে, পার্টির বল, লাঠির বল, চেয়ারের বল, বডিগার্ড সব আছে। ইমানদারির সঙ্গে বলুন, যদি মালাকুল মউত আসে, মৃত্যু আসে, আর তার বডিগার্ড রুখতে পারবে? কথা বলে না। যদি এটা জানতে চান তাহলে একবার ফেসবুক খুলে, ইউটিউব খুলে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। সে বলেছিল আমি 150 বছর বাঁচব। কেন? আমরা তো করোনা আসার পরে মাস্ক ব্যবহার করছি, তাই না? আমরা করোনা আসার পরে হ্যান্ড গ্লাভস নিলাম, যে হাতে হাতে কারোর সঙ্গে মুলাকাত করা যাবে না, তাইলে আমার কাছে চলে আসবে করোনাটা। আজ থেকে মাইকেল জ্যাকসন নিজের জীবনীতে কারোর সঙ্গে খালি হাতে মুলাকাত করেনি, মশারি ছাড়া ঘুমায়নি, তার পাশে 24 ঘন্টা 50টা ডাক্তার দাঁড়িয়ে থাকতো, তার শ্বাসটা চলতো, সে ঘুমাচ্ছে, তার যে নিঃশ্বাস চলছে সেটারও খোঁজ রাখতো। আল্লাহর কসম 50 বছরেই আল্লাহ পটল তুলিয়ে দিয়েছে। 50 বছর বয়সে মারা গেছে। সে চেয়েছিল আমি ওষুধের দ্বারা, টাকার দ্বারা, পয়সার দ্বারা আমি প্রত্যেক দিন 10 লক্ষ টাকা নিজের পেছনে খরচ করত। কত বললাম? 10 লাখ। তার ডাক্তার, পানি, খাবার দাবার 10 লাখ টাকা পার ডে খরচ করত। সেই ব্যক্তি 150 বছর চাওয়ার পরেও
50 বছরের দুনিয়া ছাড়তে হয়েছে আমার আল্লাহর ইচ্ছায়। মানুষ আপনারা যারা বেঁচে আছেন, আমরা যারা এখনো বসে আছি, আল্লাহর কসম আমরা নিজের ইচ্ছায় বেঁচে নেই, আমার আল্লাহ ওপরওয়ালার কৃপায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। একটা মানুষও, সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই, সবাইকে ওপরওয়ালা বাঁচিয়ে রেখেছে তবে বেঁচে আছে। কারোর হিম্মত নাই বেঁচে থাকে। আমরা দেখতে পেলাম এখন বর্তমানে মানুষ পেরেশানে হাল, তাই না? পেরেশান। আমার কাগজ কি করে ঠিক হবে, আমি ভারতে থাকতে পাবো কিনা, এই চিন্তা সবারই হচ্ছে না হয়নি? সকাল থেকে কাগজ নিয়ে ছুটছে, আমার কি হবে, আমার কি হবে। ও আমারও এসআইআরে ডাকছিল পরশুদিন, আমি গেছিলাম। তো আমার চেহারা দেখি অফিসাররা এসে হুজুর হুজুর করতে লেগেছে। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো আমার 53 নম্বর কুপন ছিল, 1 নম্বরই দিয়ে দিয়েছে, জানছে মালটা এখনই ঝামেলা করে দিলে বিপদ হবে। আমাকে 1 নম্বরই সেরে দিল। যাই হোক, আমি নাকি আমার বাপের সন্তান নয়। ভারতের ভোট কমিশনার বলেছে আপনি প্রমাণ দেন। তো অনেক দলিত, আদিবাসী, হিন্দু ভাই, মুসলিম ভাই ছুটে যাচ্ছে কাগজপত্র নিয়ে প্রমাণ দিতে। সব থেকে ভালো ডিএনএ পরীক্ষা করেন, কে কার বেটা ধরা পড়ে যাবে, কটা হারামের আওলাদ আছে ধরা পড়ে যাবে, মাল কোথাকার প্রোডাকশন ধরা পড়ে যাবে। ডিএনএ চেক করো, ঠিক না ভুল? ডিএনএ চেক করে নাও, তখন বোঝা যাবে কোন মালটা কোন গোডাউন থেকে এসেছে। কত দম আছে একবার করে দেখাও তো। অবাক লাগে, দুঃখ লাগে। 15 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাটিতে, সবাই জানে এটা মৌলভী শওকত সাহেবের ছেলে। আমাকে বলছে এটা তোমার বাপ কিনা, এসে প্রমাণ দিয়ে যাও, তোমার বাপের কাগজ নেই। বড় কষ্ট লাগলো শুনে। যাই হোক, অনেকজন যাচ্ছে। আমি চিন্তা করলাম অমরত সেনের মতো লোককে যদি কাগজ পাঠায়, তাহলে আমাকে কেন পাঠাবে? তিনি অর্থনৈতিকবিদ, ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনার কাছেও চিঠি এসেছে, আপনি প্রমাণ দেন। তো আমার কাছে আসে। তবে আপনাকে একটা কথা বলে দিই, যারা এখানে নেতা বসে আছেন, যে নেতারা আমার কথা শুনছেন, আল্লাহর কসম খেয়ে বলছি। কার কসম খেলাম? আল্লাহর কসম মিথ্যা খাওয়া যায় না, সত্যতে খাওয়া যায়। কথাটা জানা আছে না নেই? আমাদের দেশের কিছু ছেলে আছে আর মেয়ে আছে, তাদের কাছে কসমটা বাসি ভাত, পান্তা ভাত। হ্যাঁ, কথাতেই কসম, কি বুঝলে? আর আমাদের মেয়েদের কসম আলাদা। ওরা আবার বলে পশ্চিম দিকে মুখ করে বলছি, বুঝে করগা, হারাম, ওই কসম খাওয়া যাবে না। ঠিক বললাম? ঈদের দিনে লাপাই কোন মাল কটা, ওইগুলোই বেশি লাফায়, তাই না? গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, আর আতর লাগিয়েছে গোলাপ আতর দিয়ে চলে এসছে। আসার পরেই বলছে হুজুর নিয়তটা বলবেন। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও দোয়াটা নিয়ে ধুয়ে খাবে নিয়ত নিয়ে। বড় কষ্ট লাগে। জামাটা, তোয়ালিটা কার? বলছে শ্বশুরে। জামাটা কার? বলে শ্বশুরে। লুঙ্গি কার? শ্বশুরে। আন্ডারপ্যান্ট কার? শ্বশুরে। বলে তোর কি? বলে ন্যাংটো লোকটা খালি আমি। দিয়ে বলছে আমি মরদ। তুই মরদ? তো না মরদ, হিজড়ে। এ টোলে দেখেছেন? ধুলাগড় টোলে আমি তো প্রায় বের হয়, হিজড়েরা হাত মারে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, 10 রুপিয়া দে। ওদের কাজটা অনেক ভালো কাজ তোমার থেকে। হালা 20 রমজান হতে না হতে ফোন লাগা, ফোন লাগা। কাকে বলছে? বউকে ফোন লাগা, মানে ঈদিটা পাঠাতে বল। হারামখোর, সেমুইলের চা কিনারও ক্ষমতা তোর নেই, শাশুড়ি সেমুইলের চা খাবি ঈদের দিনে, আর বলছে আমি মরদ হয়েছি। নাউজুবিল্লাহ। শুনে রেখে দেন, যারা যৌতুক নিচ্ছে বেটার বিয়েতে, তারা বিয়ে দেয়নি,
পাঁঠা বিক্রি করছে, পাঁঠা। যদি তোমার বাপের বেটা কোনো মলবি থাকে, স্টেজে এখনই নিয়ে আসুন। দেখেন মুফতি সাহেব বসে আছে আমার সোজাসুজি, যদি বলে দেয় যৌতুক নিয়ে জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না, হারা। আর এমন একটা যুগ চলে এসেছে, আমার আগে মুফতি সাহেব বলছিলেন না, হযরত জি দেওবন্দের উস্তাদ, যে মোবাইল ইতনা খতরনাক হ্যায়, এত ডেঞ্জার যে মোবাইল খুললে ন্যাংটো অনেকগুলো সাইড আছে, ন্যাংটো ছবি আসবে, ন্যাংটো ফিল্ম আসবে, যার দ্বারা হাজার হাজার যুবক যুবতী নিজের যৌবনকে নষ্ট করছে। তো এখন আর দেখাশোনা করে বিয়ে কম হচ্ছে, তাই না? আগে মানুষ আমাদেরকে ডাকতো, হুজুর বিয়ে পড়াতে হবে, এখন তো হচ্ছে না, ও রাস্তাতেই বিয়ে পড়িয়ে নিয়েছে। হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ, কোথায় পাঁচলাই, তুই কোথায় উলুবেড়িয়া, চলে আয়। আর রাস্তায় খালি এত রেজিস্ট্রি ম্যান ঘুরে বেড়াচ্ছে, হারামখোরদের মোটরসাইকেলে থলিতে মাল ভরাই আছে, খালি ফোন করা, কোথায় বলে ধুলাগড় টোলে, বলে ওইখানে চায়ের দোকানে দাঁড়া। ও গিয়ে ওইখানে খাতায় সই করে বিয়ে হয়ে গেল। ও ঘরে চলে এসে ঘুমুচ্ছে। 3 মাস পরে বাপ বিয়ে ঠিক করছে, বেটাকে বিয়ে করবো না। করবি না? তোর লাগে মেয়ে দেখেছি? না না, বিয়ে করবি না মানে? মেয়ে দেখা হয়ে গেছে, বিয়ে করে নিলি? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি কাগজ কাকে? দীপালি। ওটা আই লাভ ইউ হ্যালো। মুসলিম যুবক আর যুবতী শুনে যাও, ইসলামী শরীয়তে লিভিং প্রেম ভালোবাসা হারাম, মানে সৎ কর্ম। কর্ম মানে হচ্ছে কাজ, আপনার জীবনের কর্মটা, সৎ কর্মটা। কোরআনে অপর জায়গায় আছে, মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। তিরস্কার মানে অসম্মান, আর পুরস্কার মানে হচ্ছে সম্মান। কোরআনে একটা সুন্দর ভাষা লেখা আছে, এই ভাষাটা মুসলমানের জন্য শুধু নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখ, ঈসাই সকলের জন্য। কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করবে। কোন মানুষের যদি উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করবে। এই আয়াত থেকে, এই কোরআন থেকে বোঝা যাচ্ছে যে আপনাকে মানুষের উপকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। বাড়ির পাশের লোক, সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। সুরক্ষা কাকে বলে? হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা আপনাকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির কাছে পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআনের যে নিচড় সেটা আমি বললাম হাদিস। এখন বর্তমানে যে দেশটায় আপনি বাস করছেন এটার নাম হিন্দুস্তান, সেকুলার দেশ। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারে, সবাই।